আসসালামু আলাইকুম। নতুন এক জরিপ আসছে বাংলাদেশে। এই জরিপ সেই জরিপের মাধ্যমে উঠে এসেছে যে কত পার্সেন্ট মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। সেই জরিপে উঠে এসেছে আপনার 86% মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, এবং আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে 86% মানুষ চায়। এবং পেয়ার পেয়ার পদ্ধতিতে নির্বাচন কত পার্সেন্ট মানুষ চায়? পেয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে 56% শতাংশ মানুষ পেয়ার নির্বাচন কি সেটা বুঝেই না। এই যে পেয়ার নির্বাচন একটা বিভ্রান্তি। বাংলাদেশে পেয়ার পদ্ধতি নির্বাচনের জন্য ইসলামিক দলগুলা তারা তাদের ক্ষমতা পাওয়ার জন্য, তাদের আসন পাওয়ার জন্য লোভী হয়ে তারা পেয়ার নিয়ে পাগল হয়ে যাচ্ছে। আপনারা দেখেন খালেদ মহিউদ্দিন কিন্তু বলে দিয়েছে এই যে পেয়ার পদ্ধতি নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে জামাত ইসলাম। তারা একটি ইসলামিক দল, তারা একটি ঠান্ডা দল, তারা একটি শান্তিপূর্ণ দল, তারা কেন বিশৃঙ্খলতা আসছে? কারণ পেয়ার পদ্ধতি নির্বাচনে কি, পেয়ার পদ্ধতি নির্বাচনের একটাই সুবিধা, সেটা তারা যদি এখন 20টা আসন পা, পেয়ার পদ্ধতি 60-70টা আসন পাবে। তাদের লোভ একটাই। যাই হোক, এই জরিপে যেটা উঠে এসেছে 21.8% মানুষ পেয়ার নির্বাচনের পক্ষে, এবং 22.2% লোক পেয়ারের বিপক্ষে, এবং 56% মানুষ পেয়ার বুঝেই না। এবং এখানে যে জরিপে উঠে এসেছে 10,413 জন মানুষের একটা জরিপ উঠেছে। সেই জরিপের মাধ্যমে আমরা যে জল্পনা কল্পনা দেখতে পাচ্ছি, এতে কিন্তু বাংলাদেশে আসলে পেয়ার সম্ভব না। এবং পেয়ার তো আসলে মানুষ বোঝে না। পেয়ার তো আপনার যে চরমুনাই এবং জামাত ইসলাম যে চাচ্ছে, তাদের তো নেতাকর্মী পেয়ার বোঝে না। পিছনের সারিতে যারা পেয়ার পেয়ার নিয়ে পাগল হচ্ছে বা মাইকিং করছে যে পেয়ার নির্বাচন চাই, তাকেই যাই যদি জিজ্ঞাসা করা হয় যে আসলেই আপনি যে পেয়ার নির্বাচন চাচ্ছেন, আপনারা যে পেয়ার নির্বাচন বলছেন, সে পেয়ার নির্বাচনটা কি, এবং পেয়ার নির্বাচনের পদ্ধতিটা কিভাবে আমি পেয়ার নির্বাচন করবো, এটা কিন্তু তারা উত্তর দিতে পারবে না। অনেকেই সাংবাদিকেরা আমরা দেখলাম যে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে পেয়ার নির্বাচন কি। অনেকেই বলছে যে আমার সাহেব, আমাদের আমি পেয়ার নির্বাচন চাচ্ছে, পেয়ার নির্বাচন দিতে হবে। কি কারণে? পেয়ার হইলে দুর্নীতি হবে না। পেয়ার হইলে দুর্নীতি হবে নাকি? পেয়ারের পদ্ধতি কি? আসলে পেয়ার হতে তুমি চাচ্ছ, পেয়ার পদ্ধতিটা কি? পেয়ার পদ্ধতি ভোট দিলে কি হবে, কিভাবে ভোট দিবে, সেই জিনিসগুলো কিন্তু তারা জানে না। এর জন্যই যে জরিপে উঠে এসেছে, সেই জরিপে আপনি দেখেন যদি 56% মানুষ এই পেয়ার বুঝেই না, আর 22% মানুষ কিন্তু পেয়ারের বিপক্ষে, তাহলে আহ, বেশিরভাগ কথাটা হচ্ছে যে পেয়ার যে নির্বাচনটা আছে, সেটা কিন্তু বেশিরভাগ মানুষই আপনার ধরতে, আপনি ধরতে পারেন যে 56-60, 80% মানুষের ক্ষেত্রে সেই পেয়ার নির্বাচন তারা চাচ্ছে না। 80% মানুষ কিন্তু পেয়ার নির্বাচন চাচ্ছে না। এবং এই যে 20-21% লোক পেয়ার নির্বাচন চাচ্ছে, এদের পেয়ার নির্বাচন দিবে তাই না? আমরা মনে করি যে বাংলাদেশ যে গণতন্ত্রের দেশ, বাংলাদেশ যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কিন্তু আগামী নির্বাচন হবে। আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার জন্য এবং পরিকল্পনার জন্য, কালোবাজারে যাতে না হয় তার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা, দেশ সচিব এবং আরো যারা আছেন, তারা কিন্তু বারবার ঘোষণা দিয়ে যাচ্ছে যে আগামী নির্বাচনে কোনো কালোবাজারি হবে না, আগামী নির্বাচনে কোনো চুর বাটপার থাকবে না, আগামী নির্বাচনে একজন বাংলাদেশের একটি সেরা নির্বাচন হিসেবে উপহার দেওয়া হবে, এরকমটাই বলেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পেয়ার নির্বাচন আসলে কিন্তু একটা, বাংলাদেশের মানুষ বুঝে না, যাতে এই নির্বাচন আমি মনে করি যে এটা নির্বাচন না হলেই ভালো।